সৈকতনগরী দীঘায় রামনগর ১ নম্বর এবং ২ নম্বর ব্লক জমিয়ত উলমায়ে হিন্দের উদ্যোগে দীঘা ডেভেলপমেন্ট জাহাজ বিল্ডিং এর দক্ষিণ পার্শ্বস্থ ময়দানে প্রত্যেক বছরের ন্যায় এবারও পবিত্র ঈদ মোবারক এবং শুভেচ্ছা ২০২৫-এর আয়োজন করা হয়েছিল। বলবো বলতে সবার উদ্যোগ যে নিয়েছে সে হচ্ছে রামনগর ব্লক জমিয়ত উলামায়ে হিন্দ। আমি হচ্ছি রামনগর ব্লক জমিয়ত উলামায়ে হিন্দের। আমরা উদ্যোগটা নিয়েছি, উদ্যোগ নেওয়ার কারণ হচ্ছে যেটা আপনারা জিজ্ঞেস করবেন যে একটা সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে। আমরা আলিম ওলামা প্রথমেই বুঝতে পারি যে সমাজের মানে কোন দিকে সমাজকে বর্তমান নিয়ে যাওয়া হচ্ছে রাজনৈতিকভাবে কিংবা অন্যান্যভাবে, ওটা আমরা বুঝতে পেরে গেছি। তাই জমিয়তে উলামায়ে হিন্দ একদম ময়দানে নেমেছে। প্রত্যেক ব্লকের প্রত্যেকটা গ্রামে আমরা মোটামুটি সম্প্রীতিমূলক সভা করার জন্য প্রস্তুত নিয়েছি। এই শুভেচ্ছা অনুষ্ঠানে সবাইকে একজোট করার লক্ষ্যে ঈদ মিলন উৎসব এবং সম্প্রীতি সভা অনুষ্ঠিত হলো। এই সংস্থার মূল বার্তা, তোমরা মিলে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, বিভক্ত হয়েও না। আমাদের পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তে উলামায়ে হিন্দের ২০টি ব্লক আছে। সেই ব্লকের মধ্যে রামনগর ব্লক একটি ব্লক। এই রামনগর ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে এই ঈদকে সামনে রেখে, ঈদ উৎসবকে সামনে রেখে একটা সম্প্রীতির সভা করছে। এই সম্প্রীতির সভা করার জন্য আমাদের নির্দেশ দেওয়া হয়েছে, তাই এরা এই নির্দেশ পালন করছে। তো সেই এতে আমি এখানে উপস্থিত হয়েছি যাতে রামনগরের মানুষ, পূর্ব মেদিনীপুরের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ এই বার্তা পায় যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে থেকে আমাদের জীবন কাটাতে হবে। ১০০বার বিভাজন তো আজকের যেভাবে আজকের বিভাজনের বক্তব্য চলছে সেটা খুবই খারাপ লাগে। মানে খুবই নিজেকে মানে এত কি বলবো যে সম্প্রীতি নষ্টের যে একটা বাতাবরণ সৃষ্টি করেছে তার একটাই চলছে, তার বিরুদ্ধে আমরা সম্প্রীতির লক্ষ্যে আজকের এই সভাটা করতে চাইছি। আমরা গত ২ বছর ধরে দেখেছি রামনবমীর নামে যেভাবে দিলীপ ঘোষ গদা নিয়ে ঘুরছে, গদাধারী তরোয়াল নিয়ে ঘুরছে, অস্ত্র নিয়ে যাচ্ছে, যেভাবে ইচ্ছাকৃতভাবে যেখানে মসজিদ আছে তার পাশ দিয়ে গিয়ে, এখানে দেখলাম মাঝনার কাছে পাশ দিয়ে গিয়ে ইট মেরে দিচ্ছে। কেন? তাদের ধর্মের প্রতিষ্ঠান তাদের আছে, তোমার অন্য জায়গা আছে, অন্য রাস্তা আছে, তোমাদের মিছিল করতে কে না বলেছে? কোনো মুসলিম ভাইরা এসে তোমাকে মিছিলে আটকেছে যে ভাই তুমি এসব করো না? তো করেনি, তুমি কেন তার প্রতিষ্ঠানের উপর আঘাত করবে? এইটাই তো হচ্ছে আমাদের আতঙ্কের ভয়, যে আতঙ্ক আমাদের যে ওরা ইচ্ছাকৃতভাবে গায়ে পড়ে ঝগড়া করছে। কত? ২ কোটি? ২ কোটি মানুষও কটা সংখ্যা হয় জানে? ডান দিকে কটা সংখ্যা বসালে তুই জানে? একটা শূন্য বাদ দিলে ২০ লাখ, আর একটা শূন্য বাদ দিলে ২০,০০০। ওই ২০,০০০ লোককে নিয়ে নামবে। এই মিলন উৎসবে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা ও ব্লক থেকে আগত অতিথিরা। অতিথিবৃন্দ উপস্থিত হয়ে মিলিত থাকার বার্তা দিলেন, ধর্মীয় ভেদাভেদ ভুলে একই সঙ্গে থাকার বার্তা দেন। এই সংস্থা অরাজনৈতিক। এই দিনের সভায় রামনগরের বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, কিছু রাজনৈতিক নেতৃত্ব তাদের বিবৃতি, তাদের আন্দোলন, তাদের কথাবার্তা, যেমন বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছে মুসলমানের দল, আমাদেরকে তাকে বলছে মুসলমানের দল। মুসলমান কি অচ্ছুত নাকি? আর জিহাদি বলছে। মসিরহাটে মসজিদের উপরে নোংরা ছুড়ে দিচ্ছে, ধুলাগড়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছে। তো এই কিছু রাজনৈতিক নেতৃত্ব তাদের স্বার্থ সিদ্ধি করবার জন্য এই মুসলমানদের হেয় করে হিন্দুদের ঐক্যবদ্ধ করবে, এটা কখনো অসম্ভব ব্যাপার। এটা কখনো বাংলায় কখনো হবে না। যারা আমরাও তো হিন্দু, আমরা হিন্দুদের মধ্যে তো যে কয়েকটা চরিত্র থাকা দরকার, আর যারা বলছে বিরোধী দলনেতা তার মধ্যে একটা গুণ তার মধ্যে নেই, একটা সততা। প্রথম কথাটা হচ্ছে সততা, সে তো একবারে অসৎ ব্যক্তি। শুনুন, আমাদের পশ্চিমবাংলার যে ঐতিহ্য, যে সংস্কৃতি, সেটা হলো মিলন এবং সম্প্রীতি। পশ্চিমবাংলার জাতীয় ঐতিহ্য এবং সংস্কৃতি মিলন। আমরা এটা আশা করব যে পশ্চিমবাংলার মাটিতে বিভাজনের রাজনীতি করে বা হিন্দু মুসলমানের বিভেদ লাগিয়ে দিয়ে কিছু ক্ষতি করতে পারবে না। তবে কিছু মানুষের ক্ষতি হবে, কিছু প্রাণের ক্ষতি হবে, কিছু পরিবেশ নষ্ট হবে। আমরা চাই না যেভাবে পরিবেশ নষ্ট হোক, বাংলার সংস্কৃতি ধ্বংস হোক, এটা চাই না। তাই আমরাও জমিয়তুল উলামার পক্ষ থেকে বার্তা দিচ্ছি, বিভিন্ন জায়গায় ওলামায়ে কেরামের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে
আমরা ব্লক ভিত্তিক বার্তা দিচ্ছি যাতে হিন্দু মুসলমান মিলেমিশে থেকে আবার দেশকে ঐক্যবদ্ধভাবে দেশের শক্তি জাতীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে পারে, সেই জন্য আমরা চেষ্টা করছি। এই দিনের সম্প্রতি সভায় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি মৌলানা আসাদুল্লাহ কাশেমি, সম্পাদক মৌলানা নজরুল ইসলাম, সহ সম্পাদক রিয়াজ উদ্দিন সহ সভাপতি হাফেজ ইসরাইল সহ অন্যান্যরা। হিন্দু এক হও বলছে, সব হিন্দু এক হও, এই বার্তাটা দিচ্ছি। তাকে কি হিন্দুর ও কি শুভেন্দুর কি হিন্দুর বা ভারতীয় জনতা পার্টি হিন্দুর কি একবারে ইজারা নিয়েছে নাকি? ভারতবর্ষের হিন্দুর মানুষের কি ইজারা ভারতীয় জনতা পার্টিকে দেওয়া হয়েছে নাকি? যে একটা ধর্মীয় প্রতিষ্ঠানের উপর আঘাত করবে, একটা ধর্মীয় লোকেদের গালিগালাজ করবে, এটা তো ঠিক নয়। এটা তো ভারতবর্ষের সংবিধান সে কথা বলে না। সেই জন্যেই ভেদাভেদটা করতে চাইছে। ও ভেবেছে বোধহয় আমি মুসলমানকে গাল দিলে হিন্দুরা এক হয়ে যাবে। অত সোজা কথা নয়। আমরাও তো হিন্দুর ছেলে, আমরাও তো বুঝি যে আমাদের কি হয় না হয়। আমাদের পাশে আমরা যখন বিপদে পড়ি, মুসলিম লোকেরা তো আমাদের পাশে দাঁড়ায়। আমার প্রতিবেশী তো মুসলিম, আমরা মুসলিমদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি, তাহলে তারাও আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে। তার এই সম্পর্ক ভেঙে দেওয়ার তো কোনো মানে হয় নাকি? এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দ মিনহাজুল ইসলাম, শেখ সাবির আলী, শেখ হাবিব বেগ সহ অন্যান্য অতিথিবৃন্দ। যে করছে তাকে জিজ্ঞাসা করুন। আজকে ধর্মীয় মেরুকরণ যেভাবে করছে, আমরা তো কোনো ধর্মীয় মেরুকরণ আমরা করি না। যে করছে তাকে জিজ্ঞাসা করুন। বিভেদের কথা আপনারা সাংবাদিক, আপনারা তো প্রচার করছেন। বিভেদ নিয়ে আজকের যেভাবে বক্তব্য চলছে, যেভাবে আজকের একটা ধর্মকে আর একটা ধর্মের মানুষকে যেভাবে কটাক্ষ করা হচ্ছে জিহাদি বলে, এবং বিভিন্ন দিক থেকে কথাগুলো বলছে, আমি বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে ধন্যবাদ দেব এবং আরও বলবো আমরা ধন্যবাদ দেব তারা যে এইটাকে সহ্য করে আছে, এবং সহ্য করার জন্য আমাদের কোরআনেও আল্লাহ পাক বলেছেন। তাই আমরা সহ্য করে আছি, সহ্য করে থাকব। সে বলুক, বলতে সে হয়ে যাবে, কিন্তু আমাদের ধৈর্য ধরে আমরা থাকবো, আমরা সম্প্রীতির লক্ষ্যে আছি এবং থাকবো। আমরা তো রামনবমী পালন করি, আমরা তো ওভাবে করি না। আমরা রামনবমী পালন করি, আমরা পুজো অর্চনা করি, রামনবমী শেষ করি। মানুষের আত্মার মধ্যে শ্রদ্ধা, মিছিল করে গদা দিয়ে রামকে শ্রদ্ধা জানানো যায় না। রামকে কি ইজারা নিয়েছে? রামও আমার দেবতা, রামও আমার দেবতা। আমি রামচন্দ্র দেবতা কি দেবতা নয় সেটা তর্কের ব্যাপার। অনেকেই বলে রামচন্দ্র চরিত্র, কৃষ্ণ হচ্ছে দেবতা, তাই ওরা যা বলছে বলতে দিন। কিন্তু রামচন্দ্রের গদা নিয়ে রামচন্দ্রকে শ্রদ্ধা, অন্তর দিয়ে শ্রদ্ধা। দীঘা মসজিদের জন্য দাবি, এটা আবেদন করেছে সরকারের কাছে। আমিও মনে করি এখানে সরকার তাতে উনাদের যে নামাজ পড়ার জন্য জায়গা দেওয়া উচিত, এবং এখানে শুধু দীঘাতে লোকাল লোকেদের জন্য শুধু নয়, এই দীঘা আরও বেশি করে অনেক বেশি পর্যটক আসবে। আজকে আমি সকালবেলা দীঘাতে ছিলাম, মুসলিম ভাই বোনেরা বহুত হাজার লোক এসছে এখানে। তো তাদের ধর্মীয় কাজকর্ম করার জন্য নামাজ পড়তে হবে, তার জন্য সরকার দিদিও তাই এখানে তাদেরকে জমি দিয়ে মসজিদ করে দেওয়া ভালো উচিত। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।